আমাকে ইমোশনাল করবেন না ফর গড সেক। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম। ঢাকায় চলচ্চিত্রে সোনালী সময়ে জনপ্রিয় নায়িকা সুচরিতা। নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1972 সালে আজিজুর রহমান পরিচালিত স্বীকৃতি ছবিতে। এরপরে শুরু হয় নতুন এক অধ্যায়। মায়াময় চেহারা, অভিব্যক্তিতে দক্ষতা, গ্ল্যামারে ভরপুর উপস্থিতিতে দ্রুত হয়ে ওঠেন টলিউডের ড্রিম গার্ল। 1977 সালে জাদুরবাসী সিনেমায় তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। 80 দশকে তিনি ছিলেন বাংলাদেশের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম। সাফল্যের মাধ্যমে শুরু হয় তার ব্যক্তিগত জীবনের আলো ছায়ার খেলা। সহ অভিনেতা জসিমের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর ফাঁস হয়ে পড়লে পরিচালক আমজাদ হোসেনের মুখে। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জসিম মারধর করে আমজাদ হোসেনকে, কিন্তু ভালোবাসা থেমে থাকেনি। শেষ পর্যন্ত জসিমকে বিয়ে করেন সুচরিতা। তখন আমি খুব ফ্রিলি কাজ করতে পারিনি। প্রেমের ছোঁয়া পেতে নারীর সাথী হতে মনে কত বাসনা। 1987 সাল থেকে 1988 সালে নায়ক জসিম প্রযোজিত ও রাহেন মুজিব পরিচালিত হিরো চলচ্চিত্রে শুটিং চলছিল। এটি ছিল জসিম ও সুচরিতার প্রথম বিয়ে। 3 বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। জসিম ও সুচরিতা জুটি হয়ে 10টি ব্যবসা সফল চলচ্চিত্র অভিনয় করেন। নেই কোনো মনের দেখা কপালে আছে কি লেখা। সুচরিতার সঙ্গে বিচ্ছেদের পর জসিম বিয়ে করেন সবাক চলচ্চিত্রের প্রথম নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে নাসরিনকে। বিয়ের পর নাসরিন অভিনয় ছেড়ে দেন। জসিম মারা যায় 1998 সালে। আমার কাছে মনে হয় না যে উনি মারা গিয়েছে, কিছুতেই না, আমি এটা অ্যাকসেপ্টই করতে পারি না। জসিমের সঙ্গে বিচ্ছেদের পর থেমে থাকেননি সুচরিতা। সময়ের সঙ্গে প্রেমের গল্প ছড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। একসময় শোনা যায় দুবাই প্রবাসী মিন্টুর সঙ্গে তার প্রেমের খবর। প্রতিদিন দুবাই ফোন করে কথা বলতে গিয়ে মাসে লাখ টাকা ফোন বিল দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বিয়েও করেছেন মিন্টুকে, কিন্তু কয়েক মাসের মধ্যে সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর জীবনে আসে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির সভাপতি KMR মঞ্জুরুল। 1989 সালে প্রেমের পরিণতি ঘটে বিয়েতে। সেই সংসারে জন্ম নেয় তাদের 3 সন্তান। সন্তান, সংসার আর ব্যক্তিগত জীবনের টানে একসময় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন সুচরিতা। তবে সুখের গল্প বেশি দিন স্থায়ী হয়নি। সময়ের ব্যবধানে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। 1912 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে মঞ্জুরুল ও সুচরিতার। মঞ্জুরুল বলেছিলেন, সুচরিতার সঙ্গে আমার সম্পর্ক কেবল কাগজে কলমে টিকেছিল 1 বছরের বেশি সময়। এই দম্পতির 2 মেয়ে ও 1 ছেলে। তাদের 3 সন্তানই বিদেশে পড়াশোনা করছে। বর্তমান সময়ে 1 মেয়ে বাংলাদেশে অবস্থান করছেন এবং গুলশানে এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন। সুচরিতার জীবন যেন এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। শৈশবের আলো, যৌবনের প্রেম, ভালোবাসার ভাঙাগড়া নিয়ে তার জীবন। তিনি এখনো ঢাকায় সিনেমার ইতিহাসে এক অনন্য নাম, যার জীবন গল্প এখনো দর্শকের কাছে সমান আকর্ষণীয়, সমান হৃদয়স্পর্শী।